আসসালামু আলাইকুম। আজকে আমরা সরাসরি মডেলিং এ চলে যাচ্ছি। তো আমরা 3ds max ওপেন করে, যেহেতু আমাদের ড্রয়িংটা ইনপুট করা ছিল, আমি আগে ওর ক্লাসে দেখেছি কিভাবে ড্রয়িংটা ইনপুট করতে হয়। তো এখানে হচ্ছে যে মডেলটাকে ইনপুট এবং মোটামুটি প্রিপেয়ার করার পর এইভাবে আমরা জুম ইন করে নেব। তো মডেলিং এ যাওয়ার আগে কিছু বেসিক কথা হচ্ছে যে আমাদের চাইলে আমরা যে কোনো মডেলিং করতে পারবো না। আমাদের মডেল 2D তে যা আছে সেটার ভিত্তিতে আমাদের মডেলিং করতে হবে। ইভেন এটাও খেয়াল রাখা লাগবে যে আমাদের মডেলিং এর জন্য যাতে অতিরিক্ত হেভি না হয়ে যায়, কারণ এখানে স্ট্রাকচারাল সিস্টেমের কিছু ব্যাপার আছে। এখন চাইলে আমি এক জায়গায় হুট করে সৌন্দর্যের জন্য কলাম তুলে দিলাম, যেটা হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেমের সাথে কোনোভাবে যাচ্ছে না, এরকম কিছু করা যাবে না। আমাদের মোটামুটি মডেলিং এ 2D তে যা আছে ড্রয়িং এ সেটার ভিত্তি করে আমরা মডেলিংটা দাঁড় করাবো। হ্যাঁ, সর্বোচ্চ টুকিটাকি দু একটা বেশি কাস্টমাইজ করা যাইতে পারে, তবে সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেন তারপরে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে মডেলিং এর জন্য জিওমেট্রি, তারপর হচ্ছে শেপস, এই দুটো জিনিস ইউজ করব। আর এই দুটো জিনিসের মধ্যে আবার অনেকগুলো আছে, স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, তারপরে এক্সটেন্ডেড আছে, কম্পাউন্ড আছে, বডি অবজেক্ট, ডোর, উইন্ডো, মেটাল, সবকিছু আছে। আচ্ছা, তো হচ্ছে যে আমরা হচ্ছে এখানে ক্রিয়েটে যাব, তারপর হচ্ছে জিওমেট্রি। এখানে আমরা এগুলো হচ্ছে বক্স শেপের, তাই বক্স এখান থেকে এই জিওমেট্রিতে বক্স এবং শেপ থেকে লাইন এন্ড রেক্টেঙ্গেল, এই তিনটা জিনিস তো ইউজ করতে পারতেছি। তো আমরা তিনটাতে মডেলে করে দেখবো কোনটা যার যার সুবিধা যেটা মনে হয় সেটা এবং কাজ ফাংশনের উপর ভিত্তি করে সেটা ইউজ করতে পারেন। তো প্রথমে বক্স দিয়ে শুরু করি বিসমিল্লাহ বলে। এটাই হচ্ছে আমাদের প্রথম, যেমনটা হচ্ছে এই ঘরে কলাম তোলার সময় সবাই মিলাদ পড়ে, আমাদের তো মিলাদের সিস্টেম নেই, সমস্যা নাই, আমরা এইভাবে শুরু করি। আচ্ছা, যাই হোক, যোগ পার্ট ছিল। এখানে এই বক্স সিলেক্ট করার পর এখানে আমাদের দুটো জিনিস সিলেক্ট করা লাগবে। এটা হচ্ছে যে এটা সিলেক্ট করলেও চলে, না করলেও চলে, সিলেক্ট করে দেই। আর এইখানে এই যে স্ন্যাপটা আছে, এই স্ন্যাপটাকে অন করে দেওয়া লাগবে। আর এখানে রাইট ক্লিক করে দেখা লাগবে আমাদের কি কি আছে, ভার্টেক্স, ইন পয়েন্ট এন্ড মিড পয়েন্ট ঠিক আছে কিনা। ওকে, ভার্টেক্স, ইন পয়েন্ট এন্ড মিড পয়েন্ট ঠিক থাকার পরে আমরা হচ্ছে এটাকে স্ন্যাপটাকে অন করব, এখানে চেপে অথবা এস চেপে, দেন বক্স ক্লিক করব। এই যে দেখেন আমাদের এই ফার্স্ট পয়েন্ট কিন্তু ধরে নিছে, এই যে হলুদ একটা লাভ দিতেছে, মানে শো করতেছে। তো এইখানে এটা হলুদ শো করার পর আমি এখানে রাখবো, রাখার পর লেফট বাটন চেপে ধরবো, ধরে টান দিয়ে নিয়ে এসে এইখানে আসার পর দেখেন এটা সবুজ হচ্ছে, তার মানে এটা ইন পয়েন্ট বোঝাইতেছে। ছেড়ে দিব, উপর দিক ড্র্যাগ করে ক্লিক দেবো একটা লেফট, তারপর রাইট ক্লিক করবো, কমান্ড ছেড়ে দিব। আচ্ছা, আবার দেখাচ্ছি, এটাকে ডিলিট করি। বক্সে ক্লিক করব, এইখানে হলুদ হওয়ার সাথে সাথে মাউসের লেফট বাটনে চেপে ধরে টান দিয়ে এনে এখানে যখন সবুজ হবে দেখেন আমাদের কিন্তু বাইরে যায় নাই, বক্সটা সাদা লাইন আমাদের যে ড্রয়িং এ ছিল তার বাইরে যায়নি, ইভেন এখানে সবুজ হয়েছে। এখন সারে দিলাম, সারে দেওয়ার পরে এটাকে কোনো জায়গায় ক্লিক দিব না, আর উপর দিক ড্র্যাগ করে তুলবো, তোলার পর মাউসের লেফট বাটনে ক্লিক করব, করার পর এখানে কিন্তু কমান্ড ছাড়ে না। এখন যদি আমরা উল্টাপাল্টা কাজ করি যে কোনো সময় আর একটা ড্রয়িং ওই শেপ ক্রিয়েটে ঝামেলা সৃষ্টি হতে পারে। তো রাইট ক্লিক করে কমান্ড ছেড়ে দিলাম, দেওয়ার পর এটাকে ক্লিক করব, ধরে এই যে অল্টার আর মাউসের মধ্যে বাটন চেপে ধরে এটাকে একটু সুবিধাজনক স্থানে নিব, নেওয়ার পর জুম আউট করে ক্লিক করে এখানে মডিফাই যাব। আমি কিন্তু এর আগে দেখাইছিলাম মডিফিকেশন গুলা। এখানে প্যারামিটারস আসার পর আমাদের লেন্থটা তো ঠিকই আছে, ওয়াইডটা তো দেওয়াই আছে ড্রয়িং এ, এখানে তো কিছু করা নাই, জাস্ট আমাদের হাইটটা। এখন কথা হচ্ছে আমাদের স্বাভাবিক রেসিডেন্সিয়ালের হাইট হচ্ছে 10 ফিট আর স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চ, সর্বোচ্চ ক্ষেত্রে 6 ইঞ্চ যায়। তবে একটা কথা হচ্ছে আমরা যদি এখন 5 ইঞ্চ ইউজ করি তো আমাদের হচ্ছে ওই ফ্র্যাকশন ইউজ করতে গিয়ে আমাদের খুব একটা হ্যাসেল পোহাতে হবে। যেমন হচ্ছে যদি আমি এখানে এই কত 10 ফিট থেকে 5 ইঞ্চ বাদ দিয়ে আমার থাকবে কত 7 ইঞ্চ। তো ওটা করতে গেলে 5-7 ইঞ্চের জন্য ওটা আবার অনেকটা ঝামেলা, তো আমরা সরাসরি 6 ইঞ্চ স্ল্যাব ধরে দিব। তো 6 ইঞ্চ স্ল্যাব ধরলে এখানে 3D তে 6 ইঞ্চ স্ল্যাব ধরলে তো আমার সমস্যা নাই। আমাদের মেইন তো বিষয়টা হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং ডিজাইনটা, আমরা তো এটা 3D জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য বোঝাচ্ছি।
এটা হয়তো অনেক সময় স্ল্যাবে বোঝাও নাও যেতে পারে, এমন ভাবে মডেলিং করা যায়। তো আমরা এখানে কি দিয়ে দিব, সরাসরি কাজের সুবিধার্থে 9 ফিট 6 আর 6 ইঞ্চি যে থাকলো সেটা আমরা কি করব, ওই স্ল্যাব হিসেবে ইউজ করব। আর এইখানে হচ্ছে এই কালারগুলো 3ds Max 2014 ভার্সন থেকে নিচের ভার্সনগুলোতে এই এক একটা শেপের এক একটা কালার হয়, আর এর উপরে ভার্সনগুলোতে প্রত্যেকটা ইয়ার আমি এখানে যা তুলি এখানে যাই তুলবো সবগুলো কালার এক হবে। তো এটার একটা সুবিধা আছে যে প্রত্যেকটা কালার আলাদা, মানে স্পেসিফিক্যালি ধরা যায় কোন থেকে কোন পর্যন্ত আছে, এটা সবচেয়ে বড় সুবিধা। তারপর এইখানে দেখেন, এইখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা এটা এক্সটেরিয়র মডেলিং করতেছি, আমাদের ভিতরে কাজ না করলেও চলবে, কিন্তু আমাদের কাজ এখন শেখার সময় আমরা কখন কি ছাড়বো বা কখন ধরবো সেটা যখন শিখতে পারবো, কাজ করবো, প্রফেশনাল হবো, তখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো। তো এখন আমাদের এত মানে অ্যাডভান্স হওয়ার দরকার নেই, আমরা বেসিক ভাবে শিখতে থাকি। তো এখানে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে শেপে যাওয়ার পরে আমরা এখানে লাইন পাবো, কারণ এখানে দেখেন এই দিক দিয়ে বক্স টানলে আবার এই দিক দিয়ে টানা লাগবে, অনেক ঝামেলা, আমরা লাইন দিয়ে সরাসরি তুলে ফেলবো। তবে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে যখন আমরা এই মডেলটাকে সরাসরি তুলবো তখন এটাকে কালার অ্যাপ্লাই করলে কিন্তু পুরোটা একভাবে কালার হবে, যেহেতু আমাদের এটা ভিতরে থাকবে, এটা কালার নিয়ে তো মাথা ব্যথা নাই, তাই আমরা লাইন দিয়েই তুলতে পারতেছি। এখানে এই যে দেখেন হলুদ হওয়ার সাথে সাথে একটা লেফট বাটনে ক্লিক করে ছেড়ে দিব, দেখেন এখানে কিন্তু একটা লাইন ধরছে অটোকেটের মতো। আবার এইখানে দেখেন হলুদ হয়েছে, হলুদের পরে এখানে লাইন ধরার সাথে সবুজ হয়েছে, ক্লিক। আবার এটা কিন্তু চাইপে ধরে নেই, ছাড়ে দিছি, এই বাটন যা আছে সব ছাড়ে দিছি। এইখানে এসে আবার লেফটে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে প্রত্যেকটা কর্নার ক্লিক করে লাস্টে এসে এই হলুদের মাথায় দিব ক্লিক, মাথায় বাড়ি দিলে এখানে দেখেন ক্লোজ স্প্লাইন, মানে ক্লোজ করতে চাইতেছে, ইয়েস। দেন আমরা এখানে কোনো ক্লিক করবো না, আমাদের কমান্ড ছাড়া দরকার নেই, সরাসরি চলে যাবো হচ্ছে মডিফাইতে, কারণ কমান্ড ছাড়তে যদি আরেকটা চাপ বসাই দেন তাহলে ওটা হারাই যাবে অথবা ধরতে সমস্যা হবে। মডিফাই, এখানে দেখেন এই যে আমরা আগের ক্লাসে এক্সট্রুডটাকে নিয়ে আসছিলাম, এখানে এই এক্সট্রুডটা কি কাজে লাগে, এই এক্সট্রুডটা ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু এই যে আমাদের শেপটা ধরে নিছে যে এই অঞ্চল জুড়ে আমাদের এই বক্সটা উঠবে। আর অ্যামাউন্ট কত যাবে আমাদের, 9 ফিট 6, 9 ফিট 6, এন্টার। দেখেন 9 ফিট 6 ইঞ্চির একটা দেয়াল উঠে গেছে। তবে এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে কি, যে লাইন আর রেক্টেঙ্গেল ইউজ করলে আপনি যে একবার মাপটা ব্যবহার করবেন এটাই বারবার সে রিপিট করবে, তখন চেঞ্জ করবেন। তবে এটার একটা অসুবিধা আছে, যদি ভুলে কোথাও কম মাপ দিয়ে দেন সেই মাপ অনুযায়ী সৃষ্টি করে নেবে, সেটা আরেকটা ঝামেলার বিষয়। আচ্ছা দেখি এখানে আমরা রেক্টেঙ্গেল ইউজ করি এই ওয়ালটাতে। আচ্ছা রেক্টেঙ্গেল ইউজ করার নিয়মটা হচ্ছে যে এই যে আগের মতো বক্সের মতোই, প্রথমে এই হলুদ হওয়ার পর চেপে ধরে লেফট চেপে ধরে এখানে ছেড়ে দেব, দেওয়ার পর এখানে মডিফাই আসবো এক্সট্রুড, এই দেখেন এটা কিন্তু 114 ইঞ্চি অটোমেটিক ধরে নিছে। আমরা যদি এখানে 9 ফিট 6 ইনপুট দেই, দেখেন 114 ইঞ্চি, কিন্তু কারণ হচ্ছে আমি একটু আগে বলছিলাম এই রেক্টেঙ্গেল আর হচ্ছে লাইন এই দুটো একবার কমান্ড ইনপুট দিলে সেটাই ধরে। এখানে দেখেন আমি এর আগের ক্লাসে আরেকটা জিনিস বলছিলাম, রিয়েলিস্টিক, শ্যাডেড এন্ড ওয়্যার ফ্রেমের মধ্যে সুবিধা এবং পার্থক্যটা কি। দেখেন আমার এখানে কি আছে, হলো এখানে দাঁড়ান রিয়েলিস্টিক থাকার কারণে এই দিক থেকে সূর্য আলো আসতেছে, আর এখানে পড়ছে ছায়া, যেটা আমাদের মডেলটা ভারী করার সম্ভাবনা থাকে, অথবা অন্যান্য কারণে ধরেন যে আমাদের এটা একটা ঝামেলার সৃষ্টি হবে মডেলিং এর সময়। তো আমরা কি করবো, এখানে হলুদ হওয়ার সাথে সাথে লেফট বাটনে ক্লিক করে দেবো শ্যাডেড। এই দেখেন শ্যাডেড করলে কি হয়, এখানে আর কোনো ছায়া নাই, কিছু নাই, জাস্ট মডেলিংটা থেকে যাবে। দেন এটাকে আবার আমরা বক্স দিয়ে করতে পারি ইচ্ছা মতো এভাবে ধরে। এখন বক্সের আরেকটা অসুবিধা হচ্ছে এদের প্রত্যেকটা মাপ আলাদা আলাদা দেওয়া লাগে বারবার করে, এগুলো আরেক সমস্যা। কিন্তু বক্সের সুবিধাটা হচ্ছে আপনি চাইলেই ওই স্পেসিফিক পোর্শনে কালার টেক্সচার চেঞ্জ করতে পারতেছেন, যেহেতু ওটা একটা ইয়ার জুড়ে থাকে। তারপরে এটার হাইট হচ্ছে 9 ফিট 6, এন্টার। এই দেখেন আবার এখানে যদি লাইন ইউজ করি, লাইন মানে প্রত্যেকটা কর্নার ধরবো, ক্লিক করব,
ক্লিক করব ক্লোজ, এক্সট্রুড হয়ে গেছে। আবার বক্সের আর একটা সুবিধা আমি দেখাচ্ছি, এটাকে আগে করি। এগুলা কিন্তু আমাদের 5 ইঞ্চি ওয়ালগুলা। সো এটা এই যে এখানে একটা বড় বিষয় হচ্ছে, যদি ভুলে কোথাও দাগ পড়ে যায় তাহলে ব্যাকস্পেস চাপবো, তাহলে আবার পুরোনো অবস্থায় ফিরে যাবে, মানে ওটা সারে দিবে। আবার ব্যাকস্পেস চাপলে এটাতে আসবে। আচ্ছা ক্লিক করি, এই যে যদি আবার পড়ে যায় তাহলে ব্যাকস্পেস চাপে জায়গা মতো ক্লিক করে সারে দিলাম, ক্লোজ, মডিফাই, এক্সট্রুড। তো এইভাবে আমরা হচ্ছে মডেলিংটা কমপ্লিট করব।